আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো। তো আজকে আলোচনা করব আমরা খ বিভাগ, অর্থাৎ এক কথায় উত্তর। আমরা এর আগের পর্বে দেখেছিলাম নৈবেত্তিক বহু নির্বাচনী, তো আজকে এই পর্বে আমরা দেখব এক কথায় উত্তর। মোটমাট তোমাদের 10টি আছে, 10টি উত্তর দেখবো। তো ভিডিও শুরু করার আগে মহান আল্লাহ তাআলার নাম আমি এবার স্মরণ করি। এটা তোমরা কিন্তু সব ভিডিওতে আমার দেখতে পাবা। তো চলো শিক্ষার্থী, আমরা এখন পর্বের দিকে চলে যাই। নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লেখো। প্রথম, আমি কোরআন অবতীর্ণ করেছি, আমি এর সংকলন কোন সূরার বাণী? সূরা আল হিজর। দেখো 2 নাম্বার, মুহাইমিন শব্দের অর্থ লিখো। রক্ষণাবেক্ষণকারী, হেফাজতকারী। তো শিক্ষার্থীরা আমরা 3 নাম্বারটা দেখবো এখানে। 3 নাম্বার, কোন ইবাদত পালনের বিধান পরবর্তী সকল উম্মতের জন্য অপরিহার্য? সাওম। 4 নাম্বার দেখবো, সাদাকাতুল ফিতর আদায় করা কি? ওয়াজিব। 5 নাম্বার, শিরক ও কুফরের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করা হয়েছে কেন? কোন সূরায়? সূরা কাফিরুন। 6 নাম্বার, প্রতি প্রাণীর প্রতি দয়া প্রকাশ করা পুরস্কার পাওয়ার মতো কাজ এই উক্তিটি কার? উমর রাদিয়াল্লাহু এর। তো 7 নাম্বার দেখবো শিক্ষার্থীরা। 7 নাম্বার, পরোপকারকে আরবিতে কি বলা হয়? ইহসান। তো 8 নাম্বার দেখবো আমরা, ইলমুল মুমিনুত হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর উপর অপবাদ আরোপকারীদের প্রধান কে? আব্দুল্লাহ ইবনে উবাই। তো 9 নাম্বার শিক্ষার্থীরা দেখব, রাসূলুল্লাহ সাল্লাম কত বছরে গোপন ইসলামের দাওয়াত দিয়েছিলেন? 3 বছর। তো 10 নাম্বার সর্বশেষ, কাকে গরিবে নেজওয়াত বলা হয়? এটা উত্তর হবে কি? খাজা মুঈন উদ্দিন চিশতি রাদিয়াল্লাহু কে। তো শিক্ষার্থীরা 2 পর্বে আমরা জাস্ট এইটি দেখলাম। তো এর পরের পর্বে আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর নিয়ে। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।